প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি ইতিয়াপুর কাছে। ইতিয়াপুরের কাছ থেকে এখন জানবো যে আমাদের দেশটা একটা স্বাধীন স্বাধীন দেশ নিয়ে ইতিয়াপুর মন্তব্য জানবো, যে তার কি মন্তব্য, সে কি আশা করেছিল, কি পেয়েছে, কেমন ছিল, এখন কেমন আছে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জানতে চাই সেটা হলো, আমরা 71 সাল দেখি নাই, 71-এর যুদ্ধ দেখি নাই, 2024 দেখেছি, যুদ্ধ দেখেছি। এখন আমরা একটা স্বাধীন দেশ দাবি করতেছি বা পেয়েছি ছাত্রদের কল্যাণে। আপনার কি মন্তব্য? আমি এখানে বলবো যে আসলে যুদ্ধ কেমন একটা জিনিস, কত মানুষ যে প্রাণ হারাইছে, কত মায়ের বুক যে খালি হয়েছে 2024 সাল, সেটা না দেখলে কখনোই বুঝতে পারতাম না। আসলে চোখে একটা দেখা একটা জিনিস, উপলব্ধি করা আরেকটা জিনিস। তো চোখে দেখছি, যাক অনেক খারাপ লাগছে, হৃদয় বিদারক, তাই না? তো এখন স্বাধীন দেশে চাই যে আমরা হচ্ছে যেন অন্তত আমি যেটাকে চাই, আমি যেন আমরা যেন সবাই ভালো করে যেন গরু লালন পালন করতে পারি। সেটা হচ্ছে আপনার খাবারের দাম কমাতে হবে। কারণ আমি একজন খামারি হিসেবে তো তারা আমার অনেক চাওয়া পাওয়া থাকতে পারে না। আমার যেটা আছে আমি সেটা পাইলে আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে মেয়েরা যেন সেফটি ভাবে হচ্ছে যেন তারা ভালো থাকতে পারে। যেখানে না সেখানে যেন কোনো অত্যাচার যেন বন্ধ হয়। কোনো না কোনো প্রতিষ্ঠানে যায় যেন মানে লাঞ্ছিত যেন না হতে হয়। কোনো মেয়েকে যেন তার সংসার জীবনে তার সংসারে যেন কোনো মানে কি বলবো উষ্টা লাঠি ঝাঁটা যেন কখনো না খেতে হয়। এটা আমি সবার কাছে একটা এই বিষয়গুলো যেন নজরে রাখে মানুষ। এবং দ্বিতীয়ত হচ্ছে আমি যেহেতু খামারি, খামার নিয়েই হচ্ছে আমার সঙ্গ বা আমার পথ চলা। তো আমি যেন শুধু আমি না এবং আমরা যেন খাবারের দামটা যেন হচ্ছে আমরা কম পাই, সে অনুপাতে যেন দুধের বাজারটা ভালো থাকে। এবং হচ্ছে মাংস উৎপাদন তো আমাদের দেশে তো অনেক আছে, যেন বাহির থেকে গরু না আসে, যেন আমরা ন্যায্য যে মাংসটা সে ন্যায্য যেন একটা মূল্যের মধ্যে থাকে। এখন অনেকেই বলে যে গরুর মাংসের এত দাম এত দাম, কিন্তু আমাদের কাছে এটা দাম মনে হয় না। কেন মনে হয় না জানেন? কারণ আমরা তো গরু উৎপাদন করতে জানি। আমরা গরু উৎপাদন করতে জানি। আমরা যদি গরু যদি খাবারের দাম কম পাই, আমরা তো 500 টাকা মাংস বিক্রি করলে তো আমাদের কোনো সমস্যা নাই, তাই না? আমরা যদি আগেকার মতো, যেমন আমি 25 টাকা কেজি হচ্ছে ভুসি কিনছি, আর এখন সেই ভুসির দাম হচ্ছে 60 টাকা, 50 টাকা। তো আমাকে যদি আপনারা 25 অর্ধেকেরই বেশি, তো 25 টাকা করে যদি আপনারা আমাকে বা 30 টাকা করে যদি আপনারা আমাকে ভুসি দেন, আমি আপনাকে 450 টাকা মাংস খাওয়াবো, 500 টাকা মাংস খাওয়াবো, সমস্যা নাই। কারণ আমরা বাঙালি উৎপাদন করতে জানি। কিন্তু সেই উৎপাদনে হচ্ছে দেখা যায় বিভিন্ন মানুষের হচ্ছে কালো নজর পড়ে, বিভিন্ন জায়গা থেকে দুধ মানে দুধ আমদানি করে, গোড়া দুধ আমদানি করে, মাংসর হচ্ছে দেশ থেকে বাহিরে চলে যায়। যার কারণে আমাদের মধ্যবিত্তদের কিন্তু 1 কেজি মাংস কিনে খাওয়া কিন্তু কষ্টকর হয়ে যায়। কিন্তু দেখেন, আপনি আমাকে কম দামে খাবার দেন, আমি আপনাকে কম দামে মাংস দিব, এটা নিশ্চিত করতে পারি। কিন্তু আমরা পারি না কেন? হয়তো বা কিছু কিছু সিন্ডিকেটের জন্য হয়তো বা আমরা পারি না। কিন্তু আপনি দেখেন আমাদের দেশে কিন্তু মানে মাংসে এবং দুধে কিন্তু স্বয়ংসম্পূর্ণ, যেটা আমি মনে করি। কারণ আমরা বাঙালি, আমরা দেখা যায় যে কোনো মানুষ কি বলতে পারবেন, আমরা আপনারা আজকে এই ভিডিওটি দেখবেন, কেউ বলতে পারবেন যে আপনারা গরুর স্বপ্ন দেখেন না বা গরু কেউ লালন পালন করেন নাই? হয়তো কেউ বেশি বা কম। তা আপনার মাধ্যমেও তো বাংলাদেশে একটা যোগান আসতেছে, তাই না? একটা চাহিদা পূরণ হচ্ছে। তো আমি এই জন্য বলবো যে আমরা যদি আপনারা যদি আমাদেরকে কম টাকায় যদি খাবার দিতে পারেন, আমরা আপনাদেরকে কম টাকায় দুধ এবং মাংস দিব, কথা দিলাম। তো এই জিনিসটা যদি আপনারা ঠিক না করতে পারেন, আমরা খামারিরা কি বাঁচবো বেশি দিন বলেন? আমাদের তো হায়াত তো যে কোনো সময় কমে যায়। কারণ কেন জানেন? আমাদের খামারে যখন একটা রোগবালাই আসে, সেখানে মেডিসিনের দাম বেশি, আমরা যোগান দিতে পারি না। এমনও দিন ঘটে যে দেখেন যারা ধনী তাদের কাছে কি সবসময় টাকা থাকে? আর আমরা তো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি, মানে নুন আনতে পান্তা ফুরায়। তো আমাদের যদি মানে সবকিছু যদি অসাধ্যের বাইরে চলে যায়, নিজেদের খাবারে দেখা যায় আমরা শুধু তরকারি রান্না করি, তাতে আমাদের 500 টাকা লাগে যায়, হইলো? কেন 500 লাগবে জানেন? আমার বাসায় যদি লোক থাকে 7 জন, আমি একটা মাছ কিনলে সেখানে আমার 500 টাকা লাগে যায়, 450 টাকা 500 টাকা লাগে যায়। তো 500 টাকা 350 টাকা যদি একটা মাছ কিনতে আমার যায়, সেখানে আমার সবজি লাগবে। তো সবজির তো আকাশচুম্বী দাম। এখন আপনি বলবেন যে আপনি সবজি ফলান, আমাদের দেশে কি কোনো ভাইরা সবজি ফলাচ্ছে না? টুকটাক তো ফলাচ্ছে, কিন্তু আমরা তো তাতেও কিন্তু ওইরকম কিছু কাবার পাচ্ছি না। তো এই জন্য আমি সবজির কথাটা বলবো যে সবকিছুর দাম একটা নিয়ন্ত্রণের মধ্যে থাক, আমরা যেন নুনে ভাতে যেন খেয়ে বাঁচতে পারি, কারণ আমরা বাঙালি, এটাই। তো এই জন্য আমি বলবো স্বাধীন দেশে আমার এতটুকুই চাওয়া যে হচ্ছে দুধের বাজারটা যে আকাশচুম্বী হবে সেটাও না, খাবারের দাম হোক এভারেজে যেন 60 টাকা করে যেন দুধ থাকে,
না থাকলেও যেন 60 টাকা থাকে, বেশি দরকার নাই। আমার ওই 60 80 টাকা টাকা, মানে হ্যাঁ 60 টাকা, তো 60 টাকা যেন দুধ থাকে। এবারে যে এরকম যদি আমরা না পাই তাইলে আমরা খামারিরা কিছু করতে পারবো না। যে একটা সময় ছিল যে আমরা সিন্ডিকেট যে কথাটা বললেন, এখন তো স্বাধীন দেশ, এখনো কি সিন্ডিকেট আছে না এটা এখান থেকে বের হতে আমাদের বেশ কিছু সময় লেগে যাবে, কি আপনার কি মনে হয়? আমাদের সময় লেগে যাবে, কারণ একটা জিনিস ঘটাইতে তো খুব তাড়াতাড়ি ঘটে, তাই না? সেটা মূল তো উপরে একটা গাছ তো আমি মানে লাগাইতে পারি কিছু মিনিটের মধ্যে, কিন্তু সেটার থেকে আমি ফল পাবো তো অনেক পরে। একটা গাছ বুনলে না, সঠিক পরিচর্যা করলে না আমরা ফলটা পাবো। আমার এই দেশ এখন স্বাধীন হয়েছে, স্বাধীন দেশে সুন্দর আমরা মানে গাছ লাগাইছি। এখন এই গাছটাকে আমাদের যত্ন করতে হবে, যত্ন করার পরে না আমরা ফল পাবো। আর আমরা এটা চাই, এটা এতটুকু বিশ্বাস করি যে সেটা আমাদের মেধাবী ভাই এবং বোনদের হাত ধরেই এটা সম্ভব হবে। তারা যখন এইটা করে দেখাইছে, তারা এটাও পারবে। কেমন দেশের প্রত্যাশা আসলে? আমি দেশের প্রত্যাশা এমনটা আশা করি যে এখানে আমরা যেন পেট পুরে যেন মাছে ভাত, অন্তত মাছ ভাত খাইতে পারি। কোনো যেন মানুষের যেমন ইলিশ, ইলিশকে দেখেন মানুষের কত, আমি তো আমার সাধ্যের বাইরে চলে গেছে দাম, মানে ফেসবুকে দেখি দাম কম, বাজারে যা দেখি আপনার 1200 টাকা কেজি, 1800 টাকা কেজি। আমাদের সাধ্যে কি কুলাবে ওই 1.5 বস্তা ভুসির দাম দিয়ে একটা ইলিশ খাওয়া? বলেন, আমরা তো খামারি, আমরা তো চাইলেই তো ব্যবহার করতে পারি তাহলে না। আমরা খামারিরা এটা বলতে পারি কিনা যে দুধে ভাতে বাঙালি? হ্যাঁ, দুধে ভাতে বাঙালি, আমরা স্বয়ংসম্পূর্ণ। আপনি আর কিছু না পান, এখন আপনি দুপুর টাইমে আসছেন, আপনাকে চাইলে আমি শুধু আপনাকে না, আরো 5 জন যদি সাথে নিয়ে আসেন, অন্তত 1 গ্লাস করে দুধ দিতে পারবো। কারণ যখন গরুর কাছে যাবো তখনই গরু দুধ দিবে। তো এই জন্য আমরা বলি প্রতিটা মানুষ আমরা কিছু না কিছু করি, আর আমরা স্বাধীন দেশে যেন আমরা অন্তত এই জিনিসগুলা, যেগুলাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যেমন আমি দীর্ঘ 13 বছর কষ্ট করছি, আমার আমার লাইফের অর্ধেকটাই হচ্ছে আমি এইখানে কাটাই দিচ্ছি এই গরুদের নিয়ে। তো এইখানে যদি আমি একটা স্বপ্ন, সামনে আমার 15টা গম স্বপ্ন দেখি, সামনে আমার 15টা গরু বাচ্চা দিবে, 15টা গরুর থেকে 15টা বাচ্চা দিবে আলহামদুলিল্লাহ, বাই চান্স যদি জমজ বাচ্চা হয়ে যায়, এটা তো কোনো কথাই নাই, তো দিবে। তো সেখান থেকে আল্লাহ না চাইলে যদি মেয়ে বাচ্চা হয়, তাকে দিনে খামার বাড়াবো, ছেলে বাচ্চা হইলে সেটাকে ফ্যাটেনিং করে বিক্রি করব, আমার একটা টাকা আসবে, আমি যে কষ্টটা করছি সেই কষ্টটা অন্তত একটু হলেও ঘুচবে, বাবা মা নিয়ে ভালো থাকবো, বাচ্চাকে ভালো পড়ালেখা করাবো, ভালো একটা প্রতিষ্ঠানে দাঁড় করাবো, মানুষের হচ্ছে বেকারত্ব দূর করব। আমার খামারে হচ্ছে মানে 2 4 5 জন লোকে কাজ করবে, তাদের মাধ্যমে তাদের ফ্যামিলির কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তো দেখেন কত স্বপ্ন দেখি না? তো এই স্বপ্নগুলা আমি কিন্তু আবার ঘুমিয়ে দেখি না যে ঘুম শেষে নষ্ট হয়ে যাবে। আমি বাস্তবে দেখি, জেগে জেগে দেখি, প্রতিনিয়ত স্বপ্ন দেখি। আর সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে আলহামদুলিল্লাহ 24 সালে আমি ভালো আছি। আমার গরুগুলাকে নিয়ে আমার খামারে গরু বাড়তেছে। যদি আল্লাহ কোনো ঝামেলায় না ফেলে, তো সামনে আমি ভবিষ্যতে ভালো করতে পারবো। আর খাবারের দাম যদি কমান, দুধের দাম যদি বেশি পাই, আর তো কোনো কথাই নাই। এইটাই, এজন্য আমি বলবো স্বাধীন দেশে যেন আমরা অন্তত এটা করতে পারি। ঠিক আছে, আমাদেরও কামনা থাকলো, আমাদের সবারই চাওয়া ইনশাআল্লাহ। স্বাধীন দেশে স্বাধীনভাবে যাতে জীবনযাপন করতে পারে। আর অবশ্যই সব কথা শেষে যেন নারীদের যে একটা অধিকার আছে এটা কিন্তু কখনো ভুলবেন না, কারণ নারীরা কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো মা, কোনো না কোনো মেয়ে। তো এদেরকে হচ্ছে দেখা গেছে যে অন্যায় অত্যাচার গুলো অনেক সংসারে ঘটে, যেমন আমার একটা আপু আমাকে ফোন দিয়ে বলছে তার হাজবেন্ড হচ্ছে প্রবাসী, সে অনেক অত্যাচারের শিকার। আমি চাই না এরকম অত্যাচার কোনো ঘরে করে জন্ম হোক। তো প্রতিটা সংসারে যেন সুখে শান্তিতে ভরে যায়। আর আমি আমার সংসার গুলাকে নিয়ে তো ভালোই আছি। ভালো থাকেন সবাই।